আজ মহাপরীক্ষার দিন। পরীক্ষার পর পরীক্ষা, ফের ব্যালটের পরীক্ষায় দেশ। ভোটের ফলাফল আসার আগেই হাইপ উঠেছে এবার কে এগিয়ে, কে হাল ধরবেন, লাইনচ্যুত ট্রেনটি কে তুলবেন ট্র্যাকে, আর কে বাজাবেন হুইসেল। শেষ হাসিটাই বা কে হাসবে, তারেক নাকি আমির? এক নতুন প্রেক্ষাপট, জুলাইয়ের পট পরিবর্তন বা বর্ষা বিপ্লব তৈরি করেছে নতুন এক অধ্যায়। সন্দেহ আর দ্বিধা শেষে আজ সেই কাঙ্ক্ষিত নির্বাচন। এবার ভোটে রয়েছে ভিন্নতা, একসঙ্গে দুটি ব্যালটের মুখোমুখি হবেন ভোটাররা। একটি গণভোট আর অন্যটি জাতীয় নির্বাচন। একটি ব্যালটে হ্যাঁ বা না এর মাধ্যমে নির্ধারিত হবে সংস্কারের পক্ষে দেশের মানুষ আছে কি নেই। অপর ব্যালটে নির্ধারিত হবে দেশের পরবর্তী নেতৃত্ব দেবে কোন দল। প্রচারণা চলেছে টানা ২০ দিন। এখন অপেক্ষার পালা, জনতার রায় আসলে কি? আজ দিন শেষে তা নির্ধারিত হবে। এবার ভোটের লড়াইয়ে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি জোট ও জামায়াতে ইসলামী জোটের মধ্যে। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৪২,৭৭৯। পুরুষ ভোটার ৬,৪৮,২৫,০০০। অন্যদিকে নারী ভোটার ৬,২৮,৮৫,২০০। দেশের ১২,৯০,০০,০০০ ভোটারের মধ্যে ১৮ থেকে ২৭ বছর বয়সী ভোটার প্রায় ৪৪%। নির্বাচন পর্যবেক্ষণে থাকছে ৪০ দেশ ও ৮ আন্তর্জাতিক সংস্থা। ২৪শে জুলাইয়ে ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হন। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সর্বাধিক আলোচনার বিষয় নির্বাচন। ১২ই ফেব্রুয়ারির আগের রাত পর্যন্ত মিলিয়ন ডলারের প্রশ্ন ছিল, নির্বাচন হচ্ছে তো? টেকনাফ থেকে তেঁতুলিয়া এটিই ছিল কৌতূহল। সব সন্দেহ আর প্রশ্নের ইতি ঘটিয়ে নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে আজ। নাফিসা নোয়াল, টাইমস টুডে।